মিজানুর রহমান চৌধুরী ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল চরিত্র, যিনি একসময় দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ব্রিটিশ আমলে মুসলিম ছাত্রলীগের মাধ্যমে। পরবর্তীতে তিনি মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে যোগ দেন, যা তার রাজনৈতিক পথচলার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তিনি ছিলেন একজন দক্ষ পার্লামেন্টারিয়ান এবং রাজনৈতিক অঙ্গনে তার বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। মিজান চৌধুরী 1986 সালের 9 জুলাই থেকে 1988 সালের 27 মার্চ পর্যন্ত জাতীয় পার্টির হয়ে 1 বছর 2 দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। যদিও তার আগের সেনাশাসক জিয়াউর রহমানও তাকে দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন, তবুও মিজানুর রহমান তখন রাজি হননি। তবে তার রাজনৈতিক জীবন ছিল বেশ বর্ণিল। রাজনীতিতে তার অভিজ্ঞতা ও শক্তিশালী বক্তৃতার কারণে তিনি বাংলাদেশের সেরা পার্লামেন্টারিয়ানদের একজন হিসেবে পরিচিতি পান। তার জ্ঞানগর্ভ বক্তৃতা ও সাংগঠনিক ক্ষমতা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। তবে তার ব্যবসায়িক জীবন ছিল কম আলোচিত। জাতীয় পার্টির শাসনামলে মিজানুর রহমান ব্যাংক ঋণ নিয়ে গাজীপুরে পাইওনিয়ার ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানা স্থাপন করেন। তবে ব্যবসা সফল হয়নি এবং এক পর্যায়ে তিনি ঋণখেলাপি হয়ে পড়েন। এরপর আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেন। মিজান চৌধুরী একজন প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি একসময় প্রধানমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ পদে ছিলেন, কিন্তু শেষ জীবনে দেউলিয়া হয়ে নিজেকে ঘোষণার মাধ্যমে একটি দুঃখজনক পরিণতির সম্মুখীন হন। তাঁর জীবন কাহিনী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অদ্ভুত এবং পাঠযোগ্য অধ্যায়।